আমাদের এই আন্দোলন হচ্ছে গণঅভ্যুত্থান 24 গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক তখন আমরা হচ্ছে আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছিলাম, কিন্তু ওরা আমাদেরকে আশ্বস্ত করে নাই। আশ্বস্ত করছে বলতে আমাদেরকে হচ্ছে 10 দিনের টাইম নিয়েছিল, কিন্তু ওরা আমাদের জাস্ট সময় দিচ্ছে, কিন্তু এখনো কোনো কার্যকরী পদক্ষেপ হচ্ছে না। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এইচএসসির পরে 3 বছর ইংলিশ মিডিয়ামে কোর্স করার পরে আমাদের পুরো ডিগ্রি সমাধান করে সার্টিফিকেট দেওয়া হয় নাই। আমাদের এই আন্দোলন হচ্ছে গণঅভ্যুত্থান 24 গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক তখন আমরা হচ্ছে আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছিলাম, কিন্তু ওরা আমাদেরকে আশ্বস্ত করে নাই। আশ্বস্ত করছে বলতে আমাদেরকে হচ্ছে 10 দিনের টাইম নিয়েছিল, কিন্তু ওরা আমাদের জাস্ট সময় দিচ্ছে, কিন্তু এখনো কোনো কার্যকরী পদক্ষেপ হচ্ছে না। আমাদের যে এই যে অন্ধকারে একটা বৈষম্যের চাদরে আমরা অলরেডি ঢেকে আছি, আমরা এই চাদরে থাকতে চাই না। আমরা চাদরটা এবার ছিঁড়ে হলেও আমরা আমাদের ন্যায্য অধিকারটা যতদিন পর্যন্ত না পাবো, ঠিক ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আপনারা এই যে আন্দোলন মানববন্ধন করছেন, যে দাবি নিয়ে, এই দাবি কি কোনো স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয় জমা দিয়েছে? আমাদের স্মারকলিপি স্বাস্থ্য দেওয়া হয়েছিল, ওনারা 10 দিনের টাইম নিয়েছে। 10 দিন টাইম নেওয়ার পরে ওনারা আমাদেরকে আমাদের ইফেক্টিভ কোনো আশ্বস্ত ওরা এখনো করে নাই, শুধু সময় নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে যৌক্তিক দাবি তা এখন পর্যন্ত মানা হচ্ছে না। যতদিন মানা হবে না আমরা আমাদের কার্যক্রম, আমাদের যে কাজ, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আমাদের অধিকার আমরা যতদিন না পাবো ততদিন পর্যন্ত আমাদের যে এই কার্যক্রম আছে অব্যাহত থাকবে। আজকে যদি কোনো ধরনের বার্তা না পান, সেই ক্ষেত্রে কোন ধরনের কর্মসূচি? আমরা ঠিক ততদিন অপেক্ষা করবো, ততদিন কার্যক্রম চালাবো যতদিন পর্যন্ত না আমাদের আশ্বস্ত করাইছে আমরা আমাদের ন্যায্য অধিকার পাবো। এটা কোনো লিমিটেশন শুরু না। যদি গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, তাহলে আজকে সে যতদিন না মানবে, ঠিক ততদিন পর্যন্ত আমরা কাজ করবো। বাংলাদেশের সব থেকে বড় যে আপনি একটা কথা বলুন, যদি একদিনের জন্য আমরা 1 ঘন্টার বিরতি দিতে চাই, তাহলে কি আপনারা একটা হসপিটাল দিতে পারবেন? অবশ্যই পারবে না। তাহলে আমাদের খুব আপনাদের প্রশ্ন কেন? আপনারা কি আমাদের অধিকারগুলো থেকে আলোচনা করছেন না? নাকি আপনারা জানেনই না যে আমরা ঠিক কোথায় প্রশ্নের শিকার হচ্ছি? আপনাদের কাছে আমাদের আমরা পাচ্ছি না সহ্য করতে আপনাদের এই প্রশ্নগুলো। এটাই সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের যৌক্তিক অধিকারকে পূরণ করুন এবং আমাদেরকে সামনে আগানোর জন্য আমাদেরকে অধিকার প্রদান করুন। আরেকটা কথা আমি বারবার করে বলতে চাচ্ছি যে আমাদের এখানে আপনারা মেধার মূল্যায়ন এখন কোনো চিন্তা ভাবনা মাথা আনবেন না, কারণ আমরা এখানে যারা এসেছি তারা সারা বাংলাদেশে